হাতে মাত্র 10টা মিনিট সময় থাকলে ঢেঁড়সের এই ইউনিক রেসিপিটা কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন, যা কিনা গরম ভাত এবং রুটির সঙ্গে একেবারে জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঢেঁড়সের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, যা কিনা আমি অফ ক্যামেরাতে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। অবশ্যই ধুয়ে নেবেন, মানে ঢেঁড়সগুলো এইভাবে কাটার সময় ধুয়ে নিতে হয়। আর এই ঢেঁড়স যেগুলো ছোট আমি সেগুলো মানে গোটায় রাখছি আস্তে আস্তে, আর যেগুলো একটু সাইজে বড় সেগুলো এইভাবে একটু মাঝখান থেকে কেটে ছোট করে নিচ্ছি। আর নিয়েছি অফ ক্যামেরাতে একটা আলু নিয়েছি, আলুটা কিন্তু আমি মানে খোসাটা আগেই ছাড়িয়ে নিয়েছি। দেখুন ঢেঁড়সগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাও কেটে নেব ঠিকই ঢেঁড়সের মতো করে, মানে ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে নেব। এই রেসিপিটা যে এতটা টেস্টি হবে যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা আরও টেস্টি করার জন্য এর মধ্যে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যোগ করব, যেটা কি দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। দেখুন আলুগুলো কিন্তু ঠিক আমি একই ঢেঁড়সের মতো একটু লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি একই প্লেটে আলুগুলো উঠিয়ে নেব। এবার রান্না করার মূল প্রসেসিংয়ে চলে যাব। তার জন্য আমি আগে থেকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। চাইলে আপনারা সরিষার তেলেও রান্নাটা করতে পারেন, আমি সাদা তেলেই করছি। এখন আমি সাদা তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি এখন একটু সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার যখন একটু লাল হয়ে যাবে আলুটা ভাজতে ভাজতে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঢেঁড়সগুলো। দেখুন তার আগে হলুদ আর লবণটা কিন্তু দিয়ে নিয়েছি। এগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখবেন। লো হিটে ভাজলে আলু এবং ঢেঁড়স কিন্তু নরম হয়ে যাবে, ভাজা হবে না বাট নরম হয়ে যাবে। এই জন্য একটু হাই হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু আমার অনেকটাই প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলোও দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এ পর্যন্ত এসেও লাইক দিতে ভুলে গেছেন, রিকোয়েস্ট করব লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকার। এত সুন্দর চটপটা একটা ভেন্ডির রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। দুইটাই কিন্তু মানে দুইটা সবজি কিন্তু একসঙ্গে সুন্দর করে একটু সময় নিয়ে হাই হিটে ভেজে নেবেন। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে অলরেডি। একেবারে খুব বেশি মানে কালো করে ফেলবেন না ঢেঁড়সগুলো, তাহলে দেখতে ভালো লাগবে না। দেখুন ঢেঁড়সগুলোর কালারটা কিন্তু একই আছে, বাট একটু ভেজে নিতে হবে, তাতে করে যে বিজলা বিজলা ভাব, এই বিজলা বিজলা ভাবটা কিন্তু ঢেঁড়স থেকে অনেকটাই কমে যাবে। এবার ওই সেম কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচের মতো রসুন বাটা আর হাফ টেবিল চামচের মতো জিরা বাটা। এবার এই মশলাটাকে একটু সময় নিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে আসলে মশলা কষানোর উপর সেই তরকারিটার টেস্ট ডিপেন্ড করে। মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটাও কিন্তু তত বেশি টেস্টি হবে। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব আমি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। মানে রান্না করতে যে শুকনা যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে দেব। হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো আমি দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া। যেহেতু এটা মানে ঢেঁড়সটা একটু সবুজ সবুজ রং দেখতে ভালো লাগে, এই জন্য আমি একটু শুকনো মরিচের পরিমাণটা কম দিলাম, পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করব। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের আর অন্যান্য উপকরণের কাঁচা গন্ধটা না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা সুন্দর মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর 5 থেকে 6টা কাঁচামরিচ। এর মধ্যে কিন্তু আমি আরও একটা স্পেশাল উপকরণ যোগ করব, যেই উপকরণটার কারণে কিন্তু আরও বেশি টেস্টি হবে এই ভেন্ডির ইউনিক চটপটা রেসিপিটা। দেখুন এখন এটা কিন্তু বেশ সুন্দর মতো কষানো প্রায় হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে কষে নেবেন, আর টমেটো থেকেও কিন্তু পানি বের হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচো চিংড়ি, মানে গুঁড়ো চিংড়ি। এই চিংড়ি মাছটা দেওয়ার কারণেই কিন্তু এই ভেন্ডির টেস্ট অনেক বেশি হবে। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো একটু চিংড়ি মাছটা
কষিয়ে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা করে আগে তেলের উপরে দিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, আমার কাছে সেটা খেতে ভালো লাগে না। এইভাবে করলেই কিন্তু ভালো লাগবে খেতে, এই জন্য আমি এইভাবে দিয়েছি। এবার এই মশলাটা যখন কষানো হবে, দেখুন অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ঢেঁড়স আর আলুটা দিয়ে দিব। কালারটা দেখুন, ঢেঁড়সটার কালারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, সবুজ সবুজ। সবজিগুলো দিয়ে এইভাবে মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এখানে আমি এর জন্য কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ আমার রান্না কিন্তু প্রায় 40%-এর মতো হয়ে এসেছে। এখন কিন্তু ঠান্ডা পানি দেওয়া চলবে না, তাই অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে, অতিরিক্ত না, জাস্ট উষ্ণ গরম পানি হলেই হবে। গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্ট এবং কালার দুইটাই কিন্তু ভালো হয়। দেখুন পানিটা আমি কষানোর পানিটা দিয়েছি, যেহেতু আলু এবং ঢেঁড়স দুইটাই কিন্তু ভেজে নেওয়া, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এজন্য পানিটা অল্প দিলাম। দিয়ে এখন আমি সুন্দর মতো কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতো এটা কষিয়ে নেব। মাঝখানে একবার একটু ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে, এখন অবশ্যই এর মুখে কিন্তু ঝোলের জন্য গরম পানিটা অ্যাড করবেন। আর ঝোলের গ্রেভিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন ঠিক সেরকমই দিবেন, কি দিয়ে খাবেন তার উপর ডিপেন্ড করে ঝোলের গ্রেভিটা দেবেন। আমি কিন্তু একটা ভিন্ডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়সগুলো, আর আলুগুলো আরও বেশি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুগুলো চিকন করে কাটা। এখন এর মধ্যে আমি একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। বেশি কিন্তু খুব বেশি কিন্তু ঝোলটা আমি রাখবো না, জাস্ট একটু গা মাখা করে রাখবো, এই জন্য ঝোলের পরিমাণটা আমি একটু কমই দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নেব হাই হিটে, তাতে করে খুব সুন্দর হয়ে যাবে, মতো হয়ে যাবে। আমার ভিডিও বা কথার মাঝখানে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেল পেজে যে সমস্ত বন্ধুরা নতুন ভিজিট করছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকার। পুরাতন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। দেখুন এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে, মানে আমি যেরকম রাখবো আর কি ঠিক সেরকমই হয়েছে। এর থেকে আর বেশি ঝোলটা শুকাবো না, তাহলে বেশি শুকনা হয়ে যাবে। তরকারিটা নামানোর পরেও কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে যাবে, এজন্য আমি এখন এই পর্যায়ে এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি, কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর টেস্ট সেটা তো না বানালে বুঝতেই পারবেন না, এতটা সুন্দর টেস্টি হয়েছে। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এই রেসিপিটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।